হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো থাকবো না কেন, কারণ 2 দিন পরেই কোরবানির ঈদ। তো আমি আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি কোরবানি ঈদের যে গরুর হাট সেটা দেখার জন্য। আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 মিনিট হাঁটলে পাড়ায় গরুর হাট বসানো হয়েছে। তো সেই গরুর হাটে আমি গোসল টোসল দইরা বসে কাপড় শার্ট পইরে আর ইমরানের সাথে নিয়ে কইলাম যে আয় চল গরুর হাটে যাই, দিকে আসি, ঘুরে আসি। তো যেহেতু বাড়ির বগলে ঈদ, আসলে সময় হয় না ওইভাবে, তো যাইতে পারি না। তবুও একটু বললাম যে গরুর হাট যেহেতু বাড়ির পাশে হয়েছে, একটু দিকে আসি, গরুর তামাশা। কারণ ছোটোবেলা তো দেখতাম, অনেক মজা লাগতো, এখন বড় হয়েছি সেই রকম মজা লাগে না। তবুও মোটামুটি করলাম যে আয় একটু যাই, যেহেতু বাড়ির বগলেই আছে, এত বড় একটা হাট হইতেছে জাগিয়েছিলা গরুর হাট। বিভিন্ন জায়গা থেকে মানুষ গরু, ছাগল, মহিষ হাবি জাবি নিয়ে আইছে। একটু যাই আমরা দেখাই গা। পরে ওই কইলো, ইমরানে কইলো নও, আমিও যাবো, তাড়াতাড়ি নও। পরে কইলো যে যাই ঘুরানি দিয়ে আসি গা তাড়াতাড়ি। পরে আমি গেলাম তাড়াতাড়ি যাই, যেহেতু এদিকে নই কাছে, আর এইভাবে গাড়িও পাওয়া যায় না, ভ্যান রিক্সা পাওয়া যায় না। তো ভাবলাম যে হাইটাই যাই, কারণ আমি যদি ক্যামেরাটা দড়ি দেখাতে যে ওই দিকে দেখা যাবে, কারণ এইখানে আমরা বন্ধ দিয়ে যাইতেছি ক্ষেতের বাতর দিয়ে। তো ভাবতেছি, কইলাম যে বেশি সময় লাগবে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র আমাদের এইখান থেকে যাইতে জাগিতলা বাজার যাইতে পারে 3-4 মিনিট সময় লাগে। তো যাইতে 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 রাস্তায় হঠাৎ মাহবুব আইসা বললো, কয়েক তোমরা কই গেতেছো? আমি কইতাছি গরুর হাট দেখবার নিয়ে গেতেছি, গরুর হাটে গেতেছি, তুই যাবি নাকি? কয় হ, আমিও যাবো। পরে আবার রওনা দিল। আমরা 3 জনে মিলে এখন চলে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং হাটে গিয়ে কি দেখি সম্পূর্ণ আমাদের ভিডিওতে থাকবেন। আমাদের এইরকম ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এই ধরনের ব্লগ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা যারা এরকম আমার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। আমি নতুন ইউটিউবে কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে আমরা দেখানোর চেষ্টা করব, ভিডিওটা লম্বা হবে তাই আমি কেটে দিছি। তো দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু গরুর হাটে চলে আসছি। বিভিন্ন জায়গা থেকে ধনবাড়ি, মধুপুর, গোপালপুর, একবারে মধুপুরের কাছাকাছি, ধনবাড়ির কাছাকাছি, জামালপুরের কাছাকাছি, সরিষাবাড়ি, বিভিন্ন জায়গা থেকে গরু ছাগলের হাট বসানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গা থেকে গরু আসছে। তো দেখলাম প্রচুর গরু, চারিদিকে ঘুরে 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 দেখলাম, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো কোরবানি ঈদ উপলক্ষে এখানে গরুর হাট বসানো হয় প্রতি বছরে কোরবানির সময়। তো আপনি দেখতে পাচ্ছেন ঈদের লাগালে কিন্তু 3-4 দিন ধরে হাট এখানে বসানো হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে আমরা কোরবানির এই হাটে আইসা কি কি দেখি এবং কি কি গরু, সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমি ইউটিউবে নতুন কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এবং সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই বলছি, অনুরোধ করে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা আমার ভাই বাদার ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি ধনবাড়ি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে টাঙ্গাইলে কত বড়, টাঙ্গাইলের ধনবাড়িতে জাগিতলা হাটে কত বড় গরুর হাট বসানো হয়েছে। তো যেহেতু আজকে বুধবার, তো দুপুরবেলায় আমি চলে আসি। কিছুক্ষণ পরে কিন্তু হাটটা আরও জমে উঠবে, কারণ এখন দুপুরবেলা রোদ উঠছে প্রচুর। তো ধীরে ধীরে 3টার পরে থেকে 4টার পর থেকে মানুষ কিন্তু আসা শুরু করবে। তো আমি এইখানে রোদের ভিতরে এত সময় থাকবো না, আনে করে একটু দেখাইয়া চলে যাবো গা। কারণ আপনারা যদি এই ধরনের ভিডিও আমার দেখবার চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমি আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো